আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকেও ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে এবং আজকে ভিডিওতে যা যা থাকতেছে এগুলি অবশ্যই ডিফেন্সের কিছু খবরাখবর থাকবে। এবং আমরা জানি যে বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন কেনার জন্য এলওআই সাইন করেছে এবং এই বিষয়ে গতকালকে আমি একটা ভিডিও বানিয়েছি, যারা দেখেন অবশ্যই দেখবেন। এবং বিভিন্ন দেশের বিভিন্ন মিডিয়া তারা এটাকে কভার করেছে এবং প্রতিবেশী বন্ধু রাষ্ট্র আর কি, মানে কাংলিয়ারাও এটাকে গুরুত্ব আকারে নিয়েছে এবং গুরুত্ব সহকারে নেওয়াটাই স্বাভাবিক। এবং এটা নিয়ে তারা নিউজ মিডিয়াতে মানে সুন্দর সুন্দর টাইটেল লাগিয়েছে। তো সেগুলি আসলে দেখবো আর কি, নিউজ মিডিয়াতে কে কী বলতেছে এবং তারা যতটুকুই শঙ্কিত হবে, তারা যতটুকুই আতঙ্কিত হবে, আমাদের আসলে ততটাই খুশি বা ততটাই ঈদ আর কি। আমরা বিজয় দিবসের খুব কাছে চলে আসছি, 16ই ডিসেম্বর, খুব বেশি দেরি না আর কি। এবং প্রথমে স্মরণ করব যে বাংলাদেশের বীর শ্রেষ্ঠ যারা আছেন আর কি, এবং এদের মাঝখানে আমরা বীর শ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের মানে 54তম শাহাদাত বার্ষিকী, এবং উনি 10ই ডিসেম্বর শাহাদাত বরণ করেন এবং ওনাকে অবশ্যই শ্রদ্ধা জানায়। এবং পাশাপাশি বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, উনি 5ই সেপ্টেম্বর 1971 সালে উনি শাহাদাত বরণ করেন। বন্ধুরা, আমাদের বাংলাদেশের মানচিত্র যারা এনে দিয়েছেন এবং স্বাধীনতা যারা এনে দিয়েছেন, সেই বীর শ্রেষ্ঠ এবং অকুতভয় যারা নাকি শাহাদাত বরণ করেছেন, আমরা গভীরভাবে তাদেরকে স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই আর কি। তো বন্ধুরা, এরকম একটা খবর আমরা জানি আর কি। আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে 54 জন প্যারাট্রুপার বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে 16ই ডিসেম্বরে তারা একটা মহড়া দিবে আর কি। এবং এত সংখ্যক প্যারাট্রুপার কোন একটা দেশের জাতীয় পতাকা নিয়ে জাম্প দেওয়া, স্কাই ডাইভ দেওয়া, তো এটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড হতে যাচ্ছে এবং এটা গিনেস বুকে কিন্তু একটা রেকর্ডের পাতায় আমরা জানি যে এটা একটা স্থান নিবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই মিস করবেন না 16ই ডিসেম্বরে এই স্কাই ডাইভটা, এবং এটা আমাদের জন্য খুব একটা ভালো খবর, খুশির খবর। তো বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করার আগেই ইন্ডিয়ান ডিফেন্স পলিসি অ্যান্ড রিয়েলিটি একটা পেজ আছে, তো তারা আসলে কাংলিয়ারা তো জলে ভাই, মানে কাংলিয়ারা জলে। কাংলিয়া কেন বলি? ইন্ডিয়া এবং কাংলিয়া মানে হাঙ্গারি ইন্ডেক্সে তারা আমাদের চাইতে ক্ষুধার্ত ভাই, আমাদের চাইতে গরিব, আর আমাদেরকে উল্টা তারা কাংলা বলে, কাঙ্গাল বলে, কাংলাদেশ বলে, মানে ভিখারির দেশ আর কি। মানে এই বলতে চাই না আর কি, তারপরেও তারা যেভাবে বুলি করে এটা বলতে হয়। কাংলিয়া, আপনারা বলবেন কাংলিয়া। তো এরকম একটা পেজ থেকে একদিন আগে তারা বলতেছে যে আকাশে টাইফুন, মাটিতে আকাশ বরাক, মানে শয়তানি আর কি। তাদের ওই আকাশ মিসাইল টিসাইল আছে, এগুলি বলতেছে। চীনের J-10 আর পাকিস্তানের JF-17 নিয়ে বহুদিন শুধু গল্প আর প্রোপাগান্ডা চলেছিল, মানে মিথ্যাবাদী আর কি, প্রোপাগান্ডা চালাই তারা। আমরা তো কনফার্ম আমরা J-10Cও কিনবো এবং JF-17ও ইনশাল্লাহ কিনবো আর কি। কিন্তু একটা বিষয় স্পষ্ট, টাইফুন এলেই আকাশের ভারসাম্য বদলে যাবে না, কারণ ভারত আজ শুধু যুদ্ধ বিমানেই থেমে নেই, বারে বা ভারত দাঁড়িয়ে আছে বহু স্তরীয় এয়ার ডিফেন্সে, মানে ওদের এয়ার ডিফেন্সের যে অবস্থা আমরা দেখছি অপারেশন সিন্দুরে আর কি। এই টাইফুন আসলে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরেকটা অনুশীলন ম্যাচ, মানে ফাইজলামি। বাংলাদেশ থেকে এই টাইফুনে J-10 এগুলো উড়াই যেতে কলকাতায় যাইতে লাগবে 30 সেকেন্ড ভাই। তোদের ঘর বাড়ির ঠিকানা দিয়ে যাইস, মানে আমাদের তো ওখানে গিয়েও ওই মিসাইল মারা লাগবে না। মানে চাইনিজ এই J-10C এবং JF-17 এগুলি তো সব বাইডু স্যাটেলাইট নেটওয়ার্কের মানে ভিতরেই থাকবে, এবং তাদের যে ভাই স্যাটেলাইট এবং তাদের যে প্রযুক্তি, মানে পাইলটকে শুধু প্লেনটা আকাশে উঠাইয়ে রকেটটা যে কোনো দিকে মারতে হইব ভাই, মানে মিসাইলটা, এবং ওই মিসাইলটা ওরা গাইড করে কোন জায়গাতে কোথায় মারবে এটা ওদের বিষয়। সেইটা চাইনিজের ওই স্টেশন এগুলি দেখবে। বাংলাদেশের পাইলটদের ভাই আমারও তো ইচ্ছা করে যে এখন জেট ফাইটার চালানো শিখি আর কোনো রকমের ছাদের উপরে গিয়ে একটা সোজা টান দিয়ে উপরে মাইরে দিবেন PL-15 বা PL-17, তারপরে এই তোদের ঠিকানা দিয়ে যেস রে বাবু, দাদা বাবু বলাও নিষেধ, আপনারা নিষেধ করছেন। যারা এতদিন J-10 আর JF-17 দিয়ে আকাশ দখলের গল্প শুনিয়েছিল, তারা এবার ইউরোপীয় মেশিনে ভরসা রাখছে। আর ভারত নিজের প্রযুক্তি, নিজের অস্ত্র আর নিজের কৌশলের উপরই অটল, মানে তেজাসের অবস্থা তো আমরা দেখছি আর কি। ধুবুস
মানে $1 বিলিয়ন নাকি ক্যাশ দিছে আমেরিকার কাছে ওই তেজাসের ইঞ্জিন না পাওয়ার জন্য আর কি। তো ওই সেই ইঞ্জিন কিন্তু এখনো পায় নাই, 2টা দেওয়ার পরে আমেরিকা বলছে ভাই দিব না। তো ওদের হচ্ছে যে এইটা হচ্ছে যে তাদের কৌশল আর কি। তো দেখেন এখানে একটা ছবি লাগাইছে, ওই দিনই লাগাইছে ব্রেকিং নিউজ, বাংলাদেশে 12টি ইউরো ফাইটার টাইফুন ফাইটার জেট কিনছে ইতালি থেকে। আকাশ ও বরাকাট মিসাইলের জন্য অনুশীলন ম্যাচ আয়োজন করছে বাংলাদেশ। তো তোরা বাংলাদেশের সাথে অনুশীলন ম্যাচ খেলবি কেন? তোরা খেলবি চীনের সাথে আমেরিকার সাথে, তারপরে পাকিস্তানের সাথে। ওইদিকে খেলে টেলে না, এদিকে আইবি। মানচিত্র যদি কিছু অবশিষ্ট থাকে তারপরে আইবি বাংলাদেশের সাথে। আগে বাংলাদেশের সাথে মানে অনুশীলন ম্যাচ খেলতে চাস কেন? একেবারে ইয়েতে যা, চ্যাম্পিয়ন যারা আছে তাদের সাথে খেলা লাগে। দেখেন এখানে বন্ধুরা আমি একটু বলিনি, গতকালকে এরকম একটা ঘটনা ঘটেছে যে আমাদের বিজয় দিবস নিয়ে তো আসলে কটূক্তি করা উচিত না, কিন্তু এই যে বাল দিবস এটা সেটা বলছে আর কি ইলিয়াস। তো অনেকে বলেন যে তার আবার অ্যাসাইলাম শেষ হয়ে গেছে, ওখানে তো ট্রাম্প ধরে কিছুদিন আগেও 2 দিন আগেও দেখলাম যে অনেকগুলি বাংলাদেশিকে ডিপোর্ট করে দিছে আর কি, এবং তাদের এইবার শিকল টিকল মানে বেড়ি পরায় পাঠাইছে আর কি, হ্যান্ডকাপ এবং এগুলি শিকল পরায় আর কি। তো এই ইলিয়াস আবার একটু টেনশনে আছে মনে হয়। সে যেটা করতে চাচ্ছে যে এখানে এমন কিছু বিতর্কিত কথা বলবে, মানুষজনকে খাবাই দিবে, এবং এরা যখন তার ঘর বাড়িতে আগুন টাগুন লাগাই দিবে, তো তখন এটাকে আবার ওই আমেরিকাতে দেখাবে যে ভাই আমি তো বাংলাদেশে গেলে আমার মায়েরা ফেলাইবো, তো আমার নিরাপত্তার মানে শঙ্কা আছে বাংলাদেশে। তো এগুলি উত্তেজিত করতেছে। আপনারা এগুলি উত্তেজিত হয়েন না আর কি, খামাখা এগুলি ইগনোর করেন আর কি। হ্যাঁ, জামাতের উনি বড় লিডার। আমিও ভাবতেছিলাম যে কয়েকদিন আমিও বেশ মানে আমিও বিরক্ত হয়ে গেছিলাম। তো পরে দেখলাম যে ওনাকে যা ইচ্ছা মনে চায় করুক ভাই। হ্যাঁ, ইলেকশানে যদি জিতে ইসলামী রাষ্ট্র তৈরি করে দেয় জামাতের জন্য, করুক, সমস্যা নেই। তো বিজয় দিবস নিয়ে কটূক্তি করছে, এটাতে আমার আপত্তি। এবং এখানে দেখেন গতকালকে তার কুশপুত্তলিকা ওই পিনাকি এবং ইলিয়াসের ঢাকা ইউনিভার্সিটিতে মানে আগুন জ্বালাই দিছে। তো বিজয় দিবস নিয়ে কটূক্তি, ঢাবিতে পিনাকি ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ। এই সময় পিনাকির 2 গালে জুতা মারো তালে তালে, পাকিস্তানিদের ঠিকানা এই বাংলায় হবে না, ইলিয়াসের 2 গালে জুতা মারো তালে তালে ইত্যাদি স্লোগান দেয় শিক্ষার্থীরা। তো এইটা মানে প্রতিবাদই জানাবো যে বিজয় দিবস নিয়ে এমন কিছু বললেন না যে মানুষের বুকের মধ্যে গিয়ে বাড়ি লাগে আর কি। তো এইটার দরকার তো নেই। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের মানচিত্র এবং পতাকা না আসলে এই সামরিক বাহিনীর এই যে প্যারাট্রুপার 54 জন লাভ দিবে পতাকা নিয়ে, বিশ্ব রেকর্ড করবে, এগুলি করতে পারতো। আপনারা কেন ভাই ক্রিটিসাইজ করেন? মানে আপনারা রাজনীতি করেন, মানে আমাদের এই ইমোশনের মধ্যে এত আঘাত কেন দিবেন ভাই আপনারা? আর একজন দেখেন কাজী মোহাম্মদ ইব্রাহিম, ওনার ভাই ওয়াজ এগুলি ওই যখন মানে শেখ হাসিনা ছিল, উনি পালাইয়া অন্য একটা দেশে গিয়ে ওই মানে ভিডিওতে এইসব বলতো আর কি। তো অনেক বিতর্কিত কথাটাও বলছে আর কি। তো ওই করোনার সময় এটা সেটা, কিন্তু তারপরও যেহেতু মুরব্বী মানুষ ইসলামের মানে কথা বলে শুনতাম আর কি। তো দেখেন উনি বলছে যে 71 প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম, কাজী মোহাম্মদ ইব্রাহিম। তো আমরা তো আওয়ামী লীগ জীবনে করি নাই, আমাদের পরিবারেও তো ক্ষতিগ্রস্ত হয়েছে। 71-এ আমাদের পরিবারের লোকজনরাও মানে মারা গেছে, শহীদ হয়েছে আর কি। এবং এগুলি বাংলাদেশের হানাদার বাহিনী এবং পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে। তো আপনারা আমাদেরকে যদি নিকৃষ্টতম বলেন আর কি, তাহলে আপনাদেরকে তো ভাই শ্রদ্ধা করি। এখন এই শ্রদ্ধাটা করবো কারে? এটা তো শ্রদ্ধার তো জায়গাটা তো নিজেদের রাখবেন আর কি। যেভাবে আপনাদেরকে মাথায় তুলে রাখছিলাম, আপনারা নিশ্চয়ই চাইবেন না যে আমরা আবার মাথা থেকে নামায় ফেলি আপনাদেরকে আর কি। আমি কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেবকে বলতাম আর কি। তো ওনাকে তো হুজুর ডাকতাম আর কি। তো এই লোকটা আবার নিকৃষ্টতম, 71 প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। শেখ হাসিনা আর আওয়ামী লীগ তো শুধু যুদ্ধের জন্য যুদ্ধ করেন আর কি, মুক্তিযুদ্ধ মানে নিজের জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়েন আর কি। এখানে তো আরও অন্যান্য লোকজনও ছিল আর কি, জনসাধারণ ছিল না যারা আওয়ামী লীগ করে না। তাহলে নিকৃষ্টতম প্রজন্ম কি শুধু ওই আওয়ামী লীগকে উনি বলতেছেন? আওয়ামী লীগ তো শুধু তারা তো দেশ ছেড়েই পালাইছিল, তাদের নামে অভিযোগ আছে যে তারা যুদ্ধ বাধাই দিয়ে ওনারা কলকাতায় গিয়ে নাচ গান করছে আর কি ওখানে। তো দেখেন এখানে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিবি ওরকম একটা খবর দিয়েছে যে FL-3000N শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল অফ বাংলাদেশ নেভি, বাংলাদেশ নৌবাহিনীর স্বাধীনতা ক্লাস কারভেটে ব্যবহৃত FL-3000N শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, যার রেঞ্জ 9 কিলোমিটার। এই মিসাইলগুলি
সি স্কিমিং অ্যান্টিশিপ মিসাইল ও ধ্বংস করতে সক্ষম। তো এইগুলি বাংলাদেশে আছে এবং এগুলি টেস্ট করা হচ্ছে এবং দরকার আছে এগুলি নেভি। আমি বারবার বলি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভাই শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে মানে যুদ্ধ করা লাগবে। ওরা বলতেছে না যে বড় একটারা কী কী আছে না আছে, এগুলি রেডি থাকেন ভাই। আর পুরনো জিনিসপত্র আনেন না, একদম লেটেস্ট মডেলের জিনিস আনবেন যেন ওরা বোঝার আগেই তাদের মানে রাত দিন এক হয়ে যায় আর কি। দেখেন এখানেও এটা ভালো একটা খবর, ডিফেন্স রিসার্চ ডিআরএফ বলতেছে অ্যান্টি সাবমেরিন সেন্সর নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস খালিদ বিন ওয়ালিদ এ ব্যবহারের জন্য XBT-XSB ডাটা একুইজিশন সিস্টেম DAS ক্রয় করার ঘোষণা দিয়েছে। এই সিস্টেমের প্রধান কাজ সমুদ্র তলের তাপমাত্রা, ঘনত্ব, শব্দের তারতম্য ও গতি পরিমাপ করা। প্রাথমিক দৃষ্টিতে এই জিনিসকে সাধারণত সামুদ্রিক গবেষণা বলা হলেও এর প্রধান কাজ হলো পানির নিচে সি মাইন বা সাবমেরিনের গতিবিধি, অবস্থান নির্ণয়ে রিয়েল টাইম সমুদ্রের তলদেশের ম্যাপ তৈরি করে যুদ্ধজাহাজের সোনার SONAR কে সঠিক তথ্য দিয়ে সহায়তা করা। মানে দুর্দান্ত, এগুলি ভাই দরকার আছে। এগুলি এখন তারাও সাজতেছে, আমাদেরকেও তৈরি হইতে হবে, কারণ বন্ধু রাষ্ট্র তো নাই ভাই, বন্ধু রাষ্ট্র নাই। এবং আমেরিকাকে আমরা বন্ধু জানি, চীনকে আমরা জানি, কিন্তু আমাদের প্রতিবেশীদেরকে যারা স্বাধীনতার সময় আমাদেরকে সাহায্য করেছিল তারা দাবি করে আর কি 16ই ডিসেম্বর তারাও উদযাপন করে, মানে ওই পাকিস্তানের সাথে বিভিন্ন ফ্রন্টে। তো শুধু তো বাংলাদেশে যুদ্ধ হয়েছিল তা না, শেষের দিকে অন্যান্য ফ্রন্টেও পাকিস্তানের বর্ডারের সাথে ভারত পাকিস্তানের বর্ডারেও যুদ্ধ হয়েছে আর কি। তো তারা এটাকে সেলিব্রেশন করে আর কি। তো আমার মনে হয় যে এত বন্ধু থাইকা ওই শুধু আওয়ামী লীগেরই কি বন্ধু ছিল, মানে ভাবায় ভাই, এগুলি মানুষকে কষ্ট দেয়, ভাবায়। এবং তারা এখনও যেরকম বুলি করে বাংলাদেশকে আর কি। তো মাঝে মাঝে মনে হয় যে বড় একটা কিছু নিয়ে গিয়ে তাদের আকাশের মধ্যে থেকে ফালাই দিই, মানে পুরো ভ্যানিশ করে দিই ভাই। তো দেখেন এখানে বিডি মিলিটারি তারা এরকম একটা নিউজ করেছে, প্রত্যেকটা জায়গা থেকে এই খবরটা আসতেছে যে আমেরিকার সাথে একটা আবার ডায়ালগ চলতেছে আর কি, সামরিক ডায়ালগ। তো ওখানে বাংলাদেশে আবার কিছু জিনিস চায় তাদের কাছ থেকে। তো আমি একটু পড়ি। বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড স্টেটস অ্যাডভান্স ডিফেন্স কোঅপারেশন অ্যাট 12th bilateral dialogue. Brigadier General Sarah Helen Russ, head of a delegation for the 12th Bangladesh United States bilateral defense dialogue, paid a courtesy call on Lieutenant General SK Kamrul Hassan. মানে কামরুল হাসান সাহেব আবার ঘুরে বেড়ে, পাকিস্তানেও গেছে, বিভিন্ন জায়গাতে তাকে দেখা যায়। Principal Staff Officer of the Armed Force Division on 10th December 2025 at Dhaka Cantonment. The meeting highlighted দেখছেন এই যে এখানে ongoing efforts to deepen defense cooperation and advance shared strategic interest. Discussions touched on the Bangladesh Army's prospective acquisition of UH-60L Black Hawk helicopters. মানে এইটা কিন্তু অনেক আগে থেকেই আমরা পাচ্ছি, এরকম একটা খবর দিচ্ছে, একটা ব্ল্যাক হক হেলিকপ্টার বাংলাদেশে আমরা বেশ কিছু পাবো আর কি। এবং অ্যান্ড জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেমস অ্যান্ড alongside US proposals for Apache H-64E অ্যাটাক হেলিকপ্টারস অ্যান্ড মডার্ন এয়ার ডিফেন্স সলিউশনস। মানে ওরাই কিছু প্রপোজাল দিয়েছে যে অ্যাপাচি হেলিকপ্টারটা যেন আমরা নেই এবং মডার্ন এয়ার ডিফেন্স সিস্টেমটাও সলিউশনটা যেন আমরা নেই। তো এইগুলি সমস্ত কিছু নিয়েই কথা হচ্ছে আর কি। তো এইটা জ্যাভেলিনটা আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা দরকার আছে। এবং ব্ল্যাক হকের ব্যাপারে কিন্তু অনেক আগে থেকেই কথা হচ্ছে এবং আমরা পাবো আর কি, বেশ কিছু ব্ল্যাক হক হেলিকপ্টার পাবো। এবং তার পাশাপাশি তারা ওই অ্যাপাচি হেলিকপ্টারটাও প্রস্তাব দিয়ে রাখছে এবং মডার্ন এয়ার ডিফেন্স সিস্টেম সলিউশনটাও এটা কিন্তু দিয়ে রাখছে অফার, তো প্রস্তাবনা আর কি। দ্য বাংলাদেশ এগুলো নিয়েও কথা হচ্ছে আর কি। দ্য বাংলাদেশ নেভি ইজ সেট টু রিসিভ স্পেশালাইজড ইকুইপমেন্ট আন্ডার US ডিফেন্স অ্যাসিস্ট্যান্স হোয়াইল দ্য এয়ারফোর্স কন্টিনিউস টু prioritize European and Chinese systems with scope for future integration of US-made unmanned platforms and Patriot air defense missile systems. মানে Patriot air defense missile system যদি বাংলাদেশে আসে ভাই, দরকার আছে এগুলি। হ্যাঁ, এটা খুবই একটা ভালো একটা বিষয়। মানে কিছু জিনিস রাইখা দিতে হবে। আমরা শুধু পাকিস্তান আর চায়না আর ওইদিকে ইটালি নিয়ে থাকবো তা না, আমাদের সবার সাথে, আমাদের গার্মেন্টস যায় না আমেরিকাতে, এই যে ছবি দেখা যাচ্ছে এবং এই যে এই হেলিকপ্টারগুলি আমরা পাবো এবং এই মিসাইল সিস্টেম দেখছেন প্যাট্রিয়ট, এগুলি যদি আসে এবং
জ্যাভলিন। তো দেখেন এখানে বেশ কিছু মিডিয়াতে এরকম খবর চলে আসছে, বাংলাদেশ এয়ার ফোর্স সাইন্স ইউরোফাইটার টাইফুন LOI উইথ লিওনার্দো সিগন্যালস মেজর শিফট ইন সাউথ এশিয়ান এয়ার পাওয়ার। তো এটা কি বলতেছে, এটা ডিফেন্স সিকিউরিটি এশিয়া। এরা ওই যে বাংলাদেশেরই বেশ কিছু ইউটিউবার আছেন, তারা বলেন যে এটা নাকি রয়ের প্ল্যাটফর্ম। তো হোক, দেখেন রয়টার এরকম খবর লাগাই দিচ্ছে, ঢাকা ডিসেম্বর 10, এবং দ্য বাংলাদেশ এয়ারফোর্স হ্যাজ সাইন্ড এ লেটার অফ ইন্টেন্ট উইথ ইটালিজ লিওনার্দো SPA to buy Eurofighter Typhoon multi-role combat aircraft as part of its modernization প্ল্যানস আর কি। তো এইগুলি মানে সারা বিশ্বে একটা খবর হয়ে গেছে ভাই। এখানে ডিফেন্স নিউজ তারা বলতেছে যে বাংলাদেশ সাইন্স আপ ফর ইউরোফাইটার্স ইন ফার্স্ট পিক অফ ওয়েস্টার্ন ওয়ার প্ল্যান। মানে এখন ওয়েস্টার্ন আমেরিকান সব জায়গা ভাই ঘুরে ফিরে আমাদের কলজার মধ্যে সব ঢুকায় নিয়ে আসবো, তারপরে দেখি যে ওরা কেমনে আমাদের সাথে ডিস্টার্ব করে আর কি। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ তারা বলতেছে যে বাংলাদেশ এয়ারফোর্স সাইন্স এগ্রিমেন্ট উইথ ইটালি for purchase of 12 Eurofighter Typhoon fighter jets. ANI বলতেছে বাংলাদেশ টু বাই Eurofighter Typhoon from Italy। মানে সব জায়গায় হয়ে গেছে ভাই। এটা ওই যে ইন্ডিয়ার একটা রাষ্ট্রীয় আর কি, বাংলাদেশে যেমন বাসস আছে না, বাংলাদেশ সংবাদ সংস্থা, ওরা ওরকম। দেখেন India.com ওরা বলতেছে আফটার চাইনিজ J-10 jets this Muslim country strikes major deal with Italy set to acquire deadly fighter jets not Pakistan Turkey it is কি ধরনের এই টাইটেল ভাই। এখানে বলতেছে যে চাইনা জেটের পরে একটা মুসলিম দেশ একটা বড় স্ট্রাইক করেছে, যে ইটালির সাথে তারা জেট ফাইটার মানে ক্রয়ের একটা ব্যাপারে একটা চুক্তি করতে যাচ্ছে আর কি। তো এটা পাকিস্তানও না টার্কিও না, এটা হচ্ছে ... এখানে নিচে বলতেছে দ্য এয়ারফোর্স ইন্ডিকেটেড দ্যাট দ্য এগ্রিমেন্ট ইনক্লুডস প্রোভাইডিং ইউরোফাইটার টাইফুন এয়ারক্রাফট হুইচ উইল বি ইনকর্পোরেটেড ইনটু BAF's future fleet as part of the new multi-role combat aircraft capabilities। মানে ওই যে বাংলাদেশ এয়ারফোর্সের নাম এখানে নিচে আর কি India.com এ। তো দেখেন এখানে দ্য ইকোনমিক টাইমস বলতেছে ইন্ডিয়া টু ডিপ্লয় ইন্ডিজিনিয়াস এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম টু প্রোটেক্ট দিল্লি ফ্রম এনিমি এরিয়াল থ্রেটস। মানে এমন ডরাইছে ভাই, এখন দিল্লিতে ওরা এয়ার ডিফেন্স সিস্টেম বসাচ্ছে যেন বাংলাদেশ থেকে আবার অ্যাটাক কইরা ওদের মতিটতির ঘর বাড়ি ধ্বংস না হয়ে যায় আর কি। মানে কীরকম টেনশন দেখেন। এইটার নিউজেরও একটা টাইম মানে সময় তো থাকে, ডিসেম্বর 9 তারিখ। মানে আমরা যখন ইউরোফাইটারের ডিল করতেছি তখন ওরা ওই দিল্লির প্রোটেকশনের জন্য এয়ার ডিফেন্স সিস্টেম বসানোর খবর দিচ্ছে আর কি। এখানে দ্য ইকোনমিক টাইমস এরা বড় একটা আউটলেট, তারা বলতেছে 9 ডিসেম্বর যে ইন এ মেজর ডেভেলপমেন্ট ইন্ডিয়া ইজ মুভিং টুয়ার্ডস ডিপ্লয়িং ইটস ওন হোমগ্রাউন্ড integrated air defense system to protect the Delhi National Capital Region from enemy aerial threats like missiles, drones and fast moving aircraft। মানে কি ডরাইছে ভাই। তো এইটা কি এখন ওই হঠাৎ করে চীনের কাছে একটা দুঃসংবাদ পাইছে বা পাকিস্তানের কাছ থেকে দুঃসংবাদ পাইছে তারপরে দিল্লি প্রোটেক্টের একটা তারা হিসাব নিকাশ করলো, তা না। ইউরোফাইটার কেনার সাথে সাথেই ওরা নড়ে চড়ে বসছে ভাই। দেখেন এখানে খাগড়াছড়ির পানছড়িতে 3 ভারতীয় নাগরিক আটক, এটা আমার দেশ বলতেছে 11 ডিসেম্বর। তো ভাই এগুলারে ধৈরে টরে আটকে জেলের মধ্যে ঢুকে রাখেন আর কি, এগুলারে মানে জামিন না পায়। আমার যে বাংলাদেশ এগিয়ে যাক, সামরিক বাহিনী ডিফেন্স এবং ডিফেন্স আপগ্রেডেশন হইতে থাকুক, এবং বাংলাদেশ একটা বিশ্বের মধ্যে একটা পাওয়ারফুল একটা মানে সুপার পাওয়ার হয়ে যাক আর কি। আমরা ওই চুপ থাকবো না ভাই, আমরা আমাদের ইকোনমির যে অবস্থা সেটা এগিয়ে নিয়ে যাব, বাড়িয়ে নিয়ে যাব, এবং এই কাংলিয়াদের কাছ থেকে আমরা কোনো হুমকি ধামকি এগুলি দেখবো না। তাদের ওই ব্রাহ্মস আছে, বরাক আছে, কি আছে না আছে, এগুলি ওরা নিয়ে ওরা ভাজি করে খাওক, আর আমাদের দিকে আসলে ভাই একদম থাকবে না কিছুই। তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই। যারা আমার চ্যানেলটা একেবারেই নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং সাথেই থাকবেন। এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।